দেখেন ভাইরা এই হাসিলা বিলের মানুষগুলা দেখেন এই গরমের মধ্যে আপনার ফ্যান এসির তো কাম দিতেছে না, কিন্তু এই মানুষগুলা কিন্তু পেপারের তলে জীবন যাপন করা লাগতেছে। আর দেখেন প্রচন্ড গরম, এই গরমে উচ্ছেদকারী মানুষগুলা দেখেন কি পরিবেশে মানে রয়েছে আর কি পেপারের তলে। কিন্তু এটা কিন্তু বহুত দুর্ভাগ্য কপাল আঙুরে মুসলিম ভাই করে। দেখেন ভাইরা, আর যদি পারেন আপনারা বেশি বেশি শেয়ার করে দিন, যাতে আরও বেলেগ মানুষগুলো দেহারে কোনো যাতে রিলিফ সিলিফের ব্যবস্থা করে। বহুত কষ্টর মধ্যে জীবন চলে আছে এই ভাই করে। তো দেখেন ভাই, আজকে মানুষ একটা ইন্তেকাল হইলো, আপনারা জানেনই বহুত মানুষ আইছে দূর দূর থেকে, মানুষ একটা ইন্তেকাল হইলো মানে এই গরমের মধ্যে থাকার জন্য, মানে মানুষ একটা ইন্তেকাল হয়ে গেল গা। তো আজকের ওইটা মানে জানাজা হইতেছে, এই ভিতরে জানাজা করতেছে আর কি। তো সেইটাও আপনার করে দেখামো আর কি, ভিডিওর লাস্টে দেখাবেন। পারলে একটা শেয়ার করে দিন যাতে সব ভাইরে সতর্ক হয়। অনুরোধ জানাচ্ছি যে আমরা আমাদের অধিকার আপনাদের সরকারি ভূমি আছে, আপনারা উচ্ছেদ করুন, কিন্তু আপনাকে দুই হাত জোড়ে অনুরোধ জানাচ্ছি যে আপনি আমাদের এই নিহত মানুষদের জন্য সংস্থাপনের ব্যবস্থা করে দিন। এই কথাটি আমার 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 এগরাকি মাতৃ প্রধান বছর মৃত্যু অবধারিত সত্য, কিন্তু ইসলামের মৃত্যুটা আমি স্বাভাবিক মৃত্যু বলে মানিয়ে নেব আরো। 2013 তারিখে গোয়ালপাড়া জেলা প্রশাসনে হাসিয়াদের মানবিক সত্যতা জানিয়েছিল। জেলা প্রশাসন সদস্য বিধায়ক পুলিশ বাহিনী নিয়োজিত মানবিক কর্তৃপক্ষ করেছিল। মানবিক আতঙ্কিত ছিল, ভয় ছিল। আমার আজীবন মাতৃজনী সকলের ঘটনা ভেঙে দেওয়া হয়, করে দেওয়া হয়। অন্তর আঘাত লাগিলে মানসিকভাবে শান্তি পালে। 13 তারিখের পর মৃত্যু হওয়ার দিন পর্যন্ত না হাসপাতালে খাবার পালে, না পোশাক পায়খানার ব্যবস্থা ছিল, না সরকারি ব্যবস্থা ছিল, না রান্নার ব্যবস্থা ছিল। মানসিক, শারীরিক আর আন্তরিক আঘাতপ্রাপ্ত হয়ে আমার মাতৃগৰাকী আমি আন্দোলন কৰিলে। মাতৃগৰাকীৰ যি অৱস্থাত যি পৰিস্থিতিত মৃত্যুবৰণ কৰিছে, আমি সকলোৱে মাতৃগৰাকীৰ যাতে সুবিধাৰ দৰ্জা পায়, অকাল মৃত্যু এইটো স্বাভাৱিক মৃত্যু নহয়, হাছিলা বিল উচ্ছেদ অভিযানৰ প্ৰথমগৰাকী মাতৃগৰাকী সকলোৱে আজি আমি অসম ৰাজ্যিক জমিয়ত উলামা আৰু AIUDFৰ তৰফৰ পৰা এই মানুহখিনি আপোনালোকে প্ৰৰোচিত হৈ আহ্বান জনাই